বিশাখাপত্তনম, আমাদের পরিচিত যেটা সবাই জানেন, ভাইজ্যাগ। আজকের পুরো ভিডিওতে থাকবে হাওড়া থেকে ট্রেন যাত্রা, ভাইজ্যাগ পৌঁছানো, আরকে বিচ, ঋষিকন্ডা, কৈলাসগিরি, সাইট সিন, সোমারলাম টেম্পল, দিনভর ভাইজ্যাগ ভিউ, ফিশিং মিউজিয়াম, লোকাল পার্ক, ভাইজ্যাগ স্টুডিও, আইএনএস সুডা সাবমেরিন, এয়ারফোর্স মেমোরিজ, ওয়ার মিউজিয়াম এবং এরপর ডে 3 to 4 আরাকু ভ্যালি, ইরাদা সি বিচ। তো চলো শুরু হোক আমাদের 3 থেকে 4 দিনের ভ্রমণের সিনেমাটিক জিনিসটা, ভাইজ্যাগ ট্যুর। আমরা ডে 1 হাওড়া টু ভাইজ্যাগের জন্য দাঁড়িয়ে থেকে যখন ট্রেনের হুইসেল বাজল, মনে হলো যেন নতুন একটা যাত্রার দরজা খুলে গেল। ট্রেন ধীরে ধীরে এগোতে লাগলো। জানালার বাইরের আলো, শহরের শব্দ একসময় হারিয়ে গিয়ে রইল শুধু রেল লাইনের তালের শব্দ। ভাইজ্যাগের ইতিহাস। ভাইজ্যাগ এমনই একটি শহর যার ইতিহাস 18তম শতকের বন্দরগাহ থেকে আজকের আধুনিক সমুদ্র নগরীতেও গর্ব করে দাঁড়িয়ে আছে। এখানে একসময় ডাচ, ফ্রেঞ্চ আর ব্রিটিশ বাণিজ্য স্থাপন করেছিল। তারও আগে এই শহরের নাম ছিল বিশাখা মন্দিরা, বৌদ্ধ ধর্মের প্রভাবপূর্ণ একটি বন্দর নগরী। সমুদ্র, পাহাড় আর প্রাচীন সভ্যতার মিশ্রণে ভাইজ্যাগ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের অন্যতম দর্শনীয় শহর। এই ইতিহাস শুনতে শুনতেই আমরা ট্রেনে এগোচ্ছিলাম। ভোরের দিকে ট্রেনের জানলা খুলতেই দেখি সবুজে ঢাকা ছোট পাহাড়, নারকেল গাছের সারি আর দূরে নীল সমুদ্রের আবহাওয়া। এ যেন প্রকৃতির প্রথম শুভেচ্ছা। অবশেষে ঘোষণা শোনা গেল, নেক্সট স্টেশন বিশাখাপত্তনম জাংশন। স্টেশনটাকে দেখে প্রথমেই যে জিনিসটা মনে হয়, ভালোভাবে মেনটেন করা, বিশাল পরিষ্কার, আর ট্রেনে নামতেই সমুদ্রের হাওয়ার ঘ্রাণ। আরকে সি বিচ এরিয়া, হোটেল চেক ইন এবং বিচ বিউটিফুলের জিনিসটি আমরা পেলাম খুব সুন্দরভাবে। স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম আরকে বিচের দিকে। পথে বড় বড় চওড়া রাস্তা, দুই পাশে সারিবদ্ধ গাছ, পরিচ্ছন্ন শহর আর দূরে হোটেল ছিল আমাদের আরকে সি বিচের।
থামলাম। এই জায়গাগুলো আসলে ভাইজ্যাগের প্রকৃত সৌন্দর্য তুলে ধরে। পরিষ্কার ধীরে চলা বাতাস, শান্ত মানুষজন। এরপর আমরা পৌঁছে গেলাম ভাইজ্যাগ জুতে। ভাইজ্যাগ জু 4 ঘন্টার বিশাল এক অভিজ্ঞতা, যেটার নাম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক। ভাইজ্যাগের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি। এটা শুধু জু না, একটা জঙ্গলভিত্তিক অভিজ্ঞতা। আমরা ঢুকতেই বুঝলাম এটা সাধারণ জু নয়, কিন্তু জায়গাটা এত বিশাল যে বিভিন্ন পশু পাখির আলাদা জোন আছে। এখানে আমরা দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, সিংহ, বিরল কালো পান্থার, হাতি, জিরাফ, নানা ধরনের বানর, অসংখ্য প্রজাতির পাখি, কুমির, হরিণ, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, নানা প্রজাতির বন্য প্রাণী। জুয়ের পথগুলো দারুণ, ঘন জঙ্গল, পাখির ডাক, বড় ক্যাট সেকশন এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সামনেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার, কমলা কালো স্ট্রাইপের সেই রাজকীয় ভঙ্গি, ধীরে ধীরে হাঁটছে, কখনো চেয়ে দেখছে। তার ঠিক পাশেই রয়েছে পার্কের আরেক বিশেষ আকর্ষণ, হোয়াইট টাইগার। একেবারে দুঃসাদা গায়ের রং, নীলচে চোখ, দেখলে মনে হয় যেন সিনেমার কোনো দৃশ্য। ওদের এত কাছ থেকে দেখা সত্যিই এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা এগিয়ে গেলাম লায়ন সাফারি জোনে। এখানে দূর থেকে দেখা মিলল এক রাজকীয় সিংহের। তার ঘুম ভাঙছে, কখনো হাই তুলছে, কখনো মাথা উঁচু করে চারপাশ পর্যবেক্ষণ করছে। বিষয়টা এতই বাস্তব আর লাইভ যে মনে হয় যেন ঠিক জঙ্গলের ভেতর দাঁড়িয়ে রয়েছি। এরপরেই রয়েছে বিয়ার জোন। এখানে হিমালয়ান ব্ল্যাক বিয়ার আর স্লথ বিয়ার, 2 ধরনের ভাল্লুকই আছে। কারো দুষ্টুমি করতে মন চাইলে এই অংশটাই তাকে বেশি আকর্ষণ করবে। কখনো গাছে চড়ছে, কখনো খাবার নিয়ে খেলছে, সব মিলিয়ে খুবই লাইভ আর মজার এক্সপিরিয়েন্স। এরপর আমরা ঢুকে পড়লাম জলাশয়ের দিকে। এখানে রয়েছে বিশাল আকৃতির হিপোপটেমাস। জল থেকে ধীরে ধীরে মাথা তুলে যখন তাকায় বা পুরোটা শরীর তুলে হেঁটে যায়, তখন বোঝা যায় এরা আসলে কতটা বিশাল ও শক্তিশালী। ধীরে ধীরে আমরা চলে এলাম ডিয়ার সাফারি জোনে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ, স্পটেড ডিয়ার, সম্বার, বার্কিং ডিয়ার, অনেকগুলো একসাথে মাঠে দৌড়চ্ছে, ঘাস খাচ্ছে। এই পুরো এলাকা খুব শান্ত, সবুজ আর চমৎকার ফটো ফ্রেমের মতো লাগে। এরপর এমন এক সেকশনে আসা হলো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব উপভোগ করে, বাটারফ্লাই পার্ক। রং বেরঙের অসংখ্য প্রজাতির প্রজাপতি এই অংশে ওড়াউড়ি করছে। নীল, হলুদ, কমলা, সবুজ, আগে কখনো না দেখা রঙের মিশ্রণ। ফুলের বাগান, ছোট ছোট ওয়াটার স্প্রিং, একটা ম্যাজিক্যাল পরিবেশ। যে কেউ এলেই অন্তত কিছুটা সময় এখানে থেমে যেতে বাধ্য। প্রজাপতির ঠিক পরেই রয়েছে রেপটাইল হাউস, যেখানে অসংখ্য প্রজাতি সাপ, কিং কোবরা, ইন্ডিয়ান পাইথন, র্যাট স্নেক, ভাইন স্নেক, আরও কত কি। আলাদা আলাদা গ্লাস চেম্বারের ভেতরে ওদের চলাফেরা, জিভ বের করে বাইরে দেখছে, কখনো গুটিয়ে বসে আছে। খুবই ইন্টারেস্টিং অভিজ্ঞতা। এরপর আছে বার্ড সেকশন। এখানে প্যারট, ম্যাকাও, হর্নবিল, স্ট্রিচ, পিকক, বিভিন্ন প্রজাতির পাখি। রঙের এত বৈচিত্র্য আর আলাদা আলাদা আওয়াজ, যেন এক বিশাল জঙ্গল থিয়েটার। পিকের নাচ, ম্যাকাওয়ের ডাকে পুরো পরিবেশ ভরে যায়। সবশেষে রয়েছে সাফারি রাইড, যেখানে গাড়িতে চড়ে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে দেখা যায়। প্রাণীদের ন্যাচারাল হ্যাবিটেট, এটা পুরো ট্রিপের সবচেয়ে অ্যাডভেঞ্চার অংশ। ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক শুধু একটি জু নয়, এটি একটি শিক্ষা, প্রকৃতির প্রতি সম্মান আর রক্ষণাবেক্ষণের একটা বাস্তব উদাহরণ। এখানে আসলে আমরা বুঝতে পারি প্রতিটা প্রাণী আমাদের পরিবেশের অংশ। তাদের বাঁচিয়ে রাখা মানে প্রকৃতিকে রক্ষা করা। আপনারা যদি কখনো ভাইজ্যাগ যান, তাহলে একবার অবশ্যই ইন্দিরা গান্ধী জু ঘুরে দেখবেন। পরিবার, বাচ্চা, বন্ধু সবার জন্য অসাধারণ একটি জায়গা। প্রকৃতির এত কাছাকাছি থাকা, এত বৈচিত্র্য চোখের সামনে দেখা, এটা সত্যি জীবনের স্মরণীয় এক অভিজ্ঞতা। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ডে 3-র উদ্দেশ্যে। ডে 3 সিমাচলম টেম্পল। বিশাখাপত্তনম থেকে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম সিমাচলম টেম্পল। এই মন্দিরটা দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ মন্দির, যেখানে শ্রী বরাহলক্ষ্মী শ্রী নৃসিংহ স্বামীকে পুজো করা হয়। মন্দিরের ছাদ ধরে উঠে গেলে সামনের সবুজ বন, পাহাড়ি রোড আর হাওয়া
প্রথম থেকেই একটা দিব্য ফিল দেয়। মন্দিরের আর্কিটেকচারটা কলিঙ্গ স্টাইল, পুরো পাথরের করা চিত্র, খোদাই করা শিল্প, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলার মতো সুন্দর। এই মন্দির বিশাখাপত্তনমের সবচেয়ে বেশি দর্শনীয় হেরিটেজে স্পট বললেও পরিচিত। মন্দিরের ভিতরে ধূপ, শাঁখের শব্দ, আরতি সব মিলে একটা আলাদা শান্তভাবে মনে পড়বে। এই জগতে অনেক মন্দির দেখা যায়, কিন্তু সিমাচলমের স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ারটা কখনোই ভোলা যায় না। আমরাও সেখানে পুজো দিলাম, কিছুক্ষণ বসে পরিশুদ্ধ হাওয়া, শান্তি আর শ্রদ্ধা নিয়ে সময় কাটালাম। মন্দিরের চারিদিকে অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে বিশাখাপত্তনমের পুরো সিটিটা, পাহাড় দুটো একসাথে দেখা যায়। এরপর আমরা ওখান থেকে পুজো দিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়লাম নাইডু ফিল্ম শুটিং পয়েন্টের উদ্দেশ্যে। ভাইজাগের আনাচে কানাচে যেমন সমুদ্র আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন, ঠিক তারই সেরা উদাহরণ হলো নাইডু ফিল্ম শুটিং পয়েন্ট। স্থানীয়ভাবে একে অনেকে টিডিপি ভিউ পয়েন্ট বা নাইডু গাড়ি ভিউ পয়েন্ট নামেও চেনে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই জায়গাটি ডেভেলপমেন্টের জন্য চিহ্নিত করেছিলেন, কিন্তু রূপের দিক থেকে এইটা একদম টলিউড তেলুগু ফিল্মের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। পাহাড় সমুদ্র এক ফ্রেমে, একদিকে সবুজ পাহাড় আর নিচে নীল সাগর, একই সঙ্গে এই দুটো যখন দেখা যায় তখন সেটা একটা সিনেমার ব্যাকড্রপকেও হার মানায়। তোমাদের তোলা ছবিগুলোর জন্য এই জায়গা একদম আদর্শ হবে। উঁচু জায়গা থেকে ঢেউয়ের আঘাত, সমুদ্রের নীল ছায়া আর শহরের অংশ সবকিছুই একই ফ্রেমে থাকে। তেলেগু সিনেমার প্রিয় লোকেশন, তেলেগু ইন্ডাস্ট্রির বহু সিনেমার শুটিং হয়েছে এখানে, কারণ সহজে পৌঁছানো যায়, রাস্তা দারুণ, আর প্রতিটা কোণেই রয়েছে ন্যাচারাল সিনেমেটিক ফ্রেমস। অনেক রোমান্টিক গান, অ্যাকশন সিন, ড্রোন শ্যুট এখানে শ্যুট করা হয়েছে। ফলে জায়গাটা শুধু ভিউ পয়েন্ট নয়, এক ধরনের ফিল্মিক ইমোশন। হাওয়ার শব্দ ও সমুদ্রের গর্জন, এখানে দাঁড়ালেই প্রথমে যে জিনিসটা টের পাওয়া যায় সেই হলো হাওয়ার তীব্র বইতে থাকা শব্দ, নিচে উঁচু ঢেউয়ের গর্জন আর ওপরে পাহাড়ের নীরবতা। এ দুটো মিলে পরিবেশটা চরম রোমান্টিক ও শান্ত। ভিডিওতে এই সাইড মিক্স গুলো খুব সুন্দরভাবে দেখানো গেছে। ফটো স্পটগুলো অসাধারণ। এখানে কিছু ন্যাচারাল পাথরের প্ল্যাটফর্ম, কিছু ফ্লিপ এজ আর ছোট ছোট সবুজ ঘাসে ঢাকা জায়গা আছে, যেখানে দাঁড়ালে ছবি একেবারে পোস্টার কোয়ালিটির হয়। দুটো তিনটে লং শট মিলে পাহাড় আর সমুদ্র একসাথে ধরা পড়ে। সূর্যোদয়ের জন্য সেরা স্পটের একটি নাইডু শুটিং পয়েন্ট। সূর্যোদয়ের সময় ম্যাজিক্যাল দেখায়, সামনে সমুদ্র থেকে কমলা আলো উঠে আসে আর পাহাড়ের কোলবে সোনা রঙে ঝিলমিল করে। সেফটি ও পরিবেশ, জায়গাটা খুবই পরিষ্কার, স্থানীয় প্রশাসন ভালোভাবে মেনটেন করে, রেলিং আছে, ওপরে লাইট আছে, তাই সন্ধ্যাবেলাতেও খুবই নিরাপদ। এরপর আমরা সেই দিন এই ভাইজাগ আমাদের হোটেল আরকে সি বিচে ফেরবার পথে আমরা এলাম ফিশিং মিউজিয়ামে। এখানে এসে সমুদ্রের তলদেশে ব্যবহার হওয়া যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের মাছের স্যাম্পল, সামুদ্রিক জীববিজ্ঞান, মৎস্যজীবীদের ব্যবহার করা পুরনো নৌকো, প্রদর্শনীতে রাখা বিশাল মাছের মডেল, সাগর গবেষণার নানা তথ্য, পুরনো দিনের সমুদ্রযাত্রার ইতিহাস। এই মিউজিয়ামটা খুবই শিক্ষামূলক এবং এই ঠিক যতটা আমরা আশা করিনি তার থেকেও বেশি এই মিউজিয়ামের প্রত্যেকটা ছোট ছোট সামুদ্রিক বিভিন্ন ধরনের এবং অ্যাকোয়ারিয়ামের ভেতরের মৎস্য মাছগুলোকে আমরা খুব উপভোগ করেছিলাম। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা এলাম ভাইজাগের এক শান্ত, সবুজ আর পরিবার বান্ধব জায়গা, ভাইজাগ লোকাল এক পার্কে, শহরের কোলাহল থেকে একটু দূরে,
ঠিক সমুদ্রের হাওয়ার সময় গড়ে ওঠা এই পার্কটা সকাল বিকেল হাঁটা চলা, পরিবার নিয়ে রিল্যাক্স করা কিংবা শিশুদের খেলাধুলার জন্য পারফেক্ট একটি জায়গা। পার্কে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে সবুজ ঘাসে ঢাকা লন আর চারপাশে ছায়া ঘেরা গাছ। সকালবেলা এখানে আসে অসংখ্য মানুষ, কেউ যোগ করছে, কেউ হাঁটছে, কেউ বা শান্তিতে বসে সি ব্রিজে মন ভরিয়ে নিচ্ছে। বাতাসের লবণাক্ত গন্ধের সাথে মিশে থাকা শহরের এক আলাদা উচ্ছ্বাস। এখানকার ওয়াকওয়ে খুব সুন্দর, লম্বা পথ, দুপাশে ফুলের বাগান আর লাইটিং। সন্ধ্যায় পুরো পার্কটা আলোয় আলোকিত হয়ে ওঠে, তখন এটা যেন অন্য একটা জগতে মনে হয়। শিশুদের জন্য রয়েছে আলাদা প্লে জোন, স্লাইড, বেবি রাইড, ছোট ছোট অ্যাডভেঞ্চার প্লে। সব মিলিয়ে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মজা করতে এখানে আসে। এর পাশাপাশি পার্কের ভিতরেই আছে ছোট লেক, বোটিংয়ের সুবিধা, আর মাঝে মাঝে লাইভ কালচারাল ইভেন্টও হয় এখানে। সব মিলিয়ে ভাইজ্যাক লোকাল পার্ক পরিবার, বন্ধু বা কাপল সবাইকে সমানভাবে আকর্ষণ করে। আপনি যদি ভাইজ্যাকে একটু বা একদিন শান্ত সময় কাটাতে চান বা সিম্পলি প্রকৃতির মাঝে হাঁটতে চান, এই পার্কটা অবশ্যই আপনার তালিকায় রাখুন। বন্ধুরা, এবার আমাদের নিয়ে চলেছি ভাইজ্যাকের সবচেয়ে ইউনিক আর আইকনিক স্পট আইএনএস ফুরসুরা সাবমেরিন মিউজিয়াম। রামকৃষ্ণ ব্রিজের ওপর দাঁড়ানো এই অবসরপ্রাপ্ত সাবমেরিনটা ভারতের নৌ ইতিহাসের গর্ব। আইএনএস ফুরসুরা 1969 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আনা হয় এবং প্রায় 31 বছর ভারতীয় নেভিতে কাজ করেছে। এই সাবমেরিন মোট 9টি যুদ্ধবিমান আর অসংখ্য পেট্রোল মিশন সফলভাবে সম্পন্ন করে দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিউজিয়ামে ঢুকলেই বোঝা যায় সাবমেরিনের জীবন কতটা কঠিন আর অ্যাডভেঞ্চারাস। সরু করিডর, লোহার ভিতর বন্ধ ঘর, স্লিপিং বার্থ, কমান্ড কন্ট্রোল রুম, সব কিছু চোখের সামনে থাকে। এখানে নেভির অফিসাররা কিভাবে সীমিত জায়গায় থাকে, কিভাবে মেশিন অপারেট করে, কিভাবে টর্পেডো লঞ্চ হয়, সবই বিস্তারিত বোঝানো আছে। সাবমেরিনের ভিতর হাঁটতে হাঁটতে মনে হবে যেন আপনি সত্যি সত্যি কোনো নেভাল মিশনের অংশ। দেওয়ালে সেই সময়ের ফটো, যন্ত্রপাতি আর অফিসারদের ব্যক্তিগত জিনিসপত্র, সব মিলিয়ে এটি এক অসাধারণ অভিজ্ঞতা যেটা আমাদের হয়েছিল। আইএনএস ফুরসুরা শুধু একটি সাবমেরিন নয়, এটা ভারতীয় নেভির আত্মত্যাগ, পরিশ্রম, সাহসের জীবন্ত স্মৃতি। ভাইজ্যাকে এলে অবশ্যই এই মিউজিয়ামটা দেখে আসা উচিত। এটা আপনাকে দেশপ্রেম আর নেভির প্রতি গভীর শ্রদ্ধা ভরা ভালোবাসা দেবে। এবার আমরা চলেছি ভাইজ্যাকের আরেক আকর্ষণীয় জায়গা, এয়ারক্রাফট মিউজিয়াম, যা রামকৃষ্ণ বিচের ঠিক পাশেই অবস্থিত। এটি এমন একটি মিউজিয়াম যেখানে ভারতের সামরিক অ্যাভিয়েশনের গৌরবময় ইতিহাসকে সামনে থেকে দেখা যায়। মিউজিয়ামের প্রধান আকর্ষণ সি হ্যারিয়ার ফাইটার এয়ারক্রাফট। ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধবিমানটি বহু বছর দেশের প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামনে দাঁড়ালেই বোঝা যায় এর শক্তি আর প্রযুক্তি কতটা উন্নত ছিল। মিউজিয়ামের ভেতরে রয়েছে ফ্লাইট সিমুলেটর, যেখানে আপনি নিজেই পাইলট সিটে বসে ভার্চুয়াল ফ্লাইং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এছাড়া আছে নেভাল এয়ার অপারেশন, কার্গো লোডিং, বোম ডিসপ্লে, রেডার সিস্টেম, অনেক কিছু দেখার মতো। সি হ্যারিয়ার ছাড়াও এখানে হেলিকপ্টার মডেল, অ্যান্টি সাবমেরিন ইকুইপমেন্ট এবং নেভির বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রনের তথ্য সাজানোর আছে। দেয়াল জুড়ে রয়েছে ভারতীয় এয়ারক্রাফটের ইতিহাস, যুদ্ধ মিশন আর অ্যাভিয়েশনের উন্নতির গল্প। শুধু বাচ্চাদের জন্য নয়, যারা বিমানের প্রতি একটু আগ্রহ রাখেন তাদের জন্য এয়ারক্রাফট মিউজিয়াম সত্যিই এক দুর্দান্ত জায়গা। এখানে এলে মনে হয় যেন ভারতের আকাশ প্রতিরক্ষার ভিতরে ঢুকে গেছি। শেষে আপনাদের নিয়ে চলছি ভাইজ্যাকের স্থানীয় ইতিহাস, সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্য তুলে ধরা বিশাখা মিউজিয়ামে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই মিউজিয়ামটি একসময় ছিল পুরনো ব্রিটিশ বিল্ডিং। এখন এখানে ভাইজ্যাকের অতীত, রাজবংশ, সামুদ্রিক ইতিহাস আর ঐতিহ্যের অসংখ্য নিদর্শন সংরক্ষিত আছে। মিউজিয়ামে ঢুকলেই চোখে পড়ে প্রাচীন অস্ত্র, বর্ম, রাজপরিবারের ব্যবহার করা জিনিস, পুরনো কয়েন, ঐতিহাসিক ডকুমেন্ট এবং ভাইজ্যাকের হারানো বন্দর ও জাহাজের গল্প। এছাড়া রয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর নৌ ইতিহাস, পুরনো সাবমেরিনের যন্ত্রাংশ, নেভাল আইটেম এবং বিরল শিল্পকলা এবং শিল্পকর্ম। এটি ছোট কিন্তু অত্যন্ত তথ্যবহুল একটি মিউজিয়াম, যেখানে ভাইজ্যাক শহরের শিকড় আর ইতিহাসকে খুব
কাছ থেকে অনুভব করা যায়। শহর সম্পর্কে জানতে চাইলে বিশাখা মিউজিয়াম অবশ্যই ঘুরে দেখবেন আপনারা।